হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিগত সরকারকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি পুনর্মূল্যায়ন করল সরকার। দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন কোনো চুক্তি নেই। তেল আমদানিতে অনুমতি নেওয়ার বিষয়টি মিথ্যা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, মন্তব্য অর্থমন্ত্রীর। এলডিসি উত্তরণের দিকে যাওয়ার সুযোগ নেই। হারিয়ে যাওয়া ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান ও দুটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে দেশের 18টি জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। 5 এপ্রিল সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রতি 4 বছর অন্তর হাম রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি থাকলেও বিগত সরকার এ বিষয়ে অবহেলা করেছে। 2020 সালে শিশুদের জন্য হাম রুবেলার টিকা দেওয়ার কথা থাকলেও সেটা না করে সারা দেশে শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। দেশের দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। 5 এপ্রিল সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই নতুন সিদ্ধান্তের কথা জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতি তাদের কাছে আবেদন করেছিল কমপক্ষে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিতে। পরবর্তীতে প্রধানমন্ত্রী দোকান মালিকদের বিশেষ আবেদন বিবেচনা করে পূর্বের সিদ্ধান্তটি পুনর্মূল্যায়ন করেন এবং সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমোদন দেন। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্ধারিত সময়সীমার আওতা মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। যেগুলো রয়েছে সেগুলো ইতোমধ্যে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 5 এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে বের হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কোনো চুক্তির আওতায় তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী প্রযোজ্য। ওই নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে কিছু আমদানির ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিষয়টি আসে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বাণিজ্য চুক্তির কারণে নয়। বর্তমান পটভূমিতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের দিকে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুবই খারাপ বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার আগের সরকারের কাছ থেকে যে দুরবস্থায় অর্থনীতিকে পেয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই গত ফেব্রুয়ারি মাসে এলডিসি উত্তরণ পেছাতে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দেয়। এরপর অর্থমন্ত্রী আজ কথা বললেন। ইরানে 3 এপ্রিল ভূপাতিত দুটি মার্কিন যুদ্ধবিমানের একটির নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন কর্নেল হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী 24 ঘণ্টা তার অবস্থানের উপর নজর রাখছিল এবং তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুকে উদ্ধারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।